নমস্কার বন্ধুরা, আমার টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরম তো খুব বাজেভাবেই পড়ে গেছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে খুবই ভাল লাগে। তাই আজকে এমনই একটি রেসিপি নিয়ে এসেছি যেটা শরীরকে, মনকে, সব কিছুকে ঠান্ডা করে, এবং এই রেসিপিটা বাড়িতে অনেকেই অনেকভাবে বানিয়েছে। আজকে আমি বানাচ্ছি যেখান থেকে এই রেসিপিটা উঠে এসছে ঠিক সেই রকমভাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ ঘোলের রেসিপি। এর জন্য আমি এখানে 1 কাপ মতো দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। আর এই গন্ধরাজ লেবুটাকে প্রথমে গোল করে কেটে নিয়ে তবে মাঝখানে 4 ভাগ করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু কাটতে হবে। এরপর একটা রোস্টারের চাটু নিয়েছি, নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা জিরে দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি ব্রাউন হওয়া পর্যন্ত। ব্রাউন হওয়া পর্যন্ত ড্রাই রোস্ট করলে কি হয়, আপনি যখন শিলনোড়ায় বাটেন বা হামানদিস্তায় গুঁড়ো করেন তখন সেটা তাড়াতাড়ি এবং খুবই ভালোভাবে একদম পাউডার ফর্মে এইভাবে করে গুঁড়ো হয়ে যায়। তো এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি আমি। এরপর লেবুর যে জুসটা আছে সেটাকে একটা গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি। এবার টক দইটার মধ্যে ওই লেবুর জুসটাকে দিয়ে দিলাম একটু গন্ধ হওয়ার জন্য। বেশি দেবেন না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম লেবুর রসটাও এর মধ্যে, যতটা হয় ঠিক ততটা। এরপর দিয়ে দিলাম এখানে ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু টক হবে তাই চিনিটার পরিমাণ এখানে বেশি হবে। এরপর দিয়ে দিলাম এখানে এমনি লবণ, বা আপনি দিতে চাইলে বিট লবণও দিতে পারেন। এবার সমস্তটাকে ভালো করে এমনিভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারগুলো ঢুকে যায়। তো দইয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার জলটা পরিমাণ মতো বুঝে দিয়ে ওটাকে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি একটা উইড দিয়ে। এবার এই উইডটাকে হাত দিয়ে ওই ডালের কাটার মতো ওরকমভাবেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে ফেনাগুলো ওঠে। দেখুন এই রকম কনসিস্টেন্সিতে কিন্তু ঘোলটা হবে। এরপর একটা সার্ভিং গ্লাসের মধ্যে এটাকে ভালো করে সুন্দর করে সার্ভ করে উপর দিয়ে স্লাইসটাকে ভাসিয়ে দিলাম গন্ধরাজ লেবুর, আর উপর দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরে। আপনি চাইলে একটু গন্ধরাজের জুসটাও দিতে পারেন। তো তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ ঘোল। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, কেউ বলতেই পারবে না এটা বাড়িতে বানানো। এই রকমই দারুণ দারুণ ভালো ভালো রেসিপি সমস্ত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর প্রচুর 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 সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর আমাদের সাবস্ক্রাইব করবেন।